মানুষের কাছে এসে বিকট আওয়াজে, এই যে বিকট আওয়াজে এখানে গান সঙ্গীত বাজানো হচ্ছে, এই জাতীয় অসহনশীল আচরণ করবেন না, করবেন না। এই জাতীয় ভয়ঙ্কর শব্দগুলো আমরা বিগত 15 বছর শুনেছি। তারা শব্দ দিয়ে মানুষকে ভয় পাইয়ে দিতে চাইতো। গান করবেন, শালীন শব্দে করেন। গান বাজাবেন, এমন শব্দে এমন ভলিউমে বাজান যাতে মানুষের জন্য শ্রুতি মধুর হয়। সকলকে আমি আহ্বান জানাই, উগ্র এই ধরনের উচ্চ শব্দ যেটা গোটা এলাকাকে থরথর করে কাঁপিয়ে দেয়, শিশুর অন্তরে ভীতির সঞ্চার করে, ঘুমন্ত অসুস্থ মানুষকে পর্যন্ত তাদের ঘুমের ব্যাঘাত ঘটায়, গোটা এলাকার পরিবেশ দূষণ করে, এই জাতীয় শব্দযন্ত্র ব্যবহার করে মোহাম্মদপুরের শান্তিপ্রিয় সভ্য পরিবেশটাকে নষ্ট করবেন না। বিপক্ষ দলের মানুষদেরকে উস্কানি দিয়ে কোনোভাবেই পরিবেশ ঘোলা করার চেষ্টা করবেন না। আমি জানি আপনাদের কাছে অনেক সন্ত্রাসী আছে, আমি জানি আপনাদের কাছে অনেক চাঁদাবাজ আছে। বিগত দিনে যারা সন্ত্রাসী করত, যারা টপ টেরর হিসেবে, যারা শীর্ষ সন্ত্রাসী হিসেবে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে জেল খেটেছে, যাদেরকে বেগম জিয়া, যাদেরকে বেগম খালেদা জিয়া জেলখানায় পুরেছিল, সেই সকল লোকদেরকে বের করে এনে মোহাম্মদপুরের মানুষের উপর চাঁদাবাজি করার জন্য, সন্ত্রাস করার জন্য চাপিয়ে দিয়েছেন। তাদেরকে নিয়ে নির্বাচনী ক্যাম্পেইন করে নিরীহ সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পায়তারা চালাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই, কোন টপ টেরর, কোন শীর্ষ সন্ত্রাসী, জুলাইয়ের হত্যাকাণ্ডে কোন আসামি যাদের বিরুদ্ধে পণ্যবৃষ্টি করে মামলা রয়েছে, হত্যা মামলা, সেই জাতীয় খুনি চক্র, তাদেরকে যদি কেউ সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়, আমরা মনে করব বাংলাদেশের ঢাকা 13 আসনে লেভেল প্লেইং ফিল্ড আপনারা রক্ষা করতে চান না। সেই ক্ষেত্রে যে উদ্ভূত পরিস্থিতি হবে, নির্বাচন হবে কি হবে না, সেই ধরনের কোন সংশয় যদি তৈরি হয়, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন প্রয়োগকারী ম্যাজিস্ট্রেট সহ আপনারা যারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব নিয়োজিত আছেন, আপনাদেরকে দায় দিতে হবে।